হ্যালো গাইস, আজ আমি ন্যাচুরোপ্যাথির যে অংশ নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে স্টিম বাথ এবং সোয়ানা বাথ। এই স্টিম বাথ অতি প্রাচীন এক বাথ। এই বাথ প্রথম শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। তখন এই বাথ গ্রিকরা, তুর্কিরা, চীনারা, রাশিয়ানরা এই বাথ নিতে অভ্যস্ত ছিলেন। এবার কালের গতিতে আরও ডেভেলপমেন্ট হলো। তা 2000 বছর আগে এই স্টিম বাথের আধুনিকীকরণ হলো, সেটা হচ্ছে সোয়ানা বাথ। এই সোয়ানা বাথ রুম হচ্ছে গিয়ে সেই রুম যেখানে ফিনল্যান্ডের অধিবাসীরা তাদের দেহ পরিষ্কার করার জন্যে ব্যবহার করে এবং তাদের দেশে যখন কারুর সন্তান হয় তখন সূতিকা ঘর হিসেবেও ব্যবহার করে। এই সোয়ানা বাথ এর অনেক নিয়ম আছে, টেম্পারেচার মেনটেন করা হয়। এই সোয়ানা বাথ কীভাবে হয়, সোয়ানা বাথ বা স্টিম বাথ, এই দুটোর ফিলোসফি কিন্তু এক 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 কীরকম, এটা হচ্ছে এইরকম যে দুটোই পেশেন্টকে ঘাম তৈরি হয়, দুটোই পেশেন্টের ঘাম তৈরি হয়। এই ঘাম, ওই জন্য ফিলোসফিটা একই, কিন্তু এর ঘরের বা টেম্পারেচার কীভাবে মেনটেন হয়। সোয়ানা বাথে এটা হচ্ছে গিয়ে ড্রাই হট, এখানে বিভিন্ন পাথরকে গরম করে এই রুমটাকে গরম করা হয় অথবা কোনো স্টোভ। আর স্টিম বাথে জল দিয়ে ঘরটাকে গরম করা হয় এবং এতে ময়েশ্চার থাকে। একটা হচ্ছে ময়েস্ট হট আর একটা হচ্ছে ড্রাই হট, এই দুই ধরনের ঘর। আর এই সোয়ানা বাথ রুম যেগুলো আছে, সোয়ানা বাথ যেখানে নেওয়া হয় যে রুমটা, সেই রুমটার টেম্পারেচার 150 থেকে 195 ডিগ্রি ফারেনহাইট এবং সেলসিয়াসে এটা 65 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস। আর যারা এই সোয়ানা কথাটা যেখান থেকে এসছে সেটা হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডে এই সোয়ানা বা যে রুমটা থাকে, তারা যে টেম্পারেচারটা মেনটেন করে সেটা হচ্ছে 196 ডিগ্রি ফারেনহাইট থেকে এই 176 ডিগ্রি ফারেনহাইট থেকে 194 ডিগ্রি ফারেনহাইট, এই টেম্পারেচারটা তারা মেনটেন করে। এবং এই সোয়ানা রুমের টেম্পারেচার সর্বোচ্চ 212 ডিগ্রি ফারেনহাইট এবং সেলসিয়াসে 100 ডিগ্রি সেলসিয়াস, এর বেশি করা যায় না। আর এই স্টিম বাথ এবং সোয়ানা বাথ এই দুটোরই অনেক আউটপুট আছে, অনেক ভালো বেনিফিট আমরা পাই। যেমন বিপাক ক্রিয়ার বিরাট উন্নতি হয়, তারপর ইমিউন সিস্টেম বুস্ট আপ হয়, স্ট্রেস কমে যায়, তারপরে কারুর ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা, আর্থারাইটিস, এর উপকার হয়। কিন্তু এই হার্টের ক্ষেত্রে একটু সমস্যা আছে। তাও যদি হার্টেরও সামান্য কিছু প্রবলেম থাকলে কোনো এক্সপার্টের আন্ডারে থেকে এটা করা যায়। কিন্তু যাদের সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস, তারপর রিসেন্ট মায়োকার্ডিয়াল ইনফাকশন, আনস্টেবল অ্যাঞ্জাইনা পেক্টোরিস আছে, তাদের না নেওয়াই ভালো। তবে যে কোনো জিনিসই কোনো এক্সপার্টের আন্ডারে করলে সেটার ভয় অনেক কম থাকে। আর এই সোয়ানা বাথ যারা ওল্ড এজে যারা আছেন, এটা 2012 একটা স্টাডিতে দেখা গেছে যে যারা এই ধরনের বাথ নিয়েছে বয়সকালে, যাদের কোনো মারাত্মক হার্টের ব্যাপার অসুখ নেই
বা কিডনির কোনো অসুখ নেই, বা বা এপিলেপসি নেই, ইত্যাদি সব মারাত্মক কোনো রোগ নেই। দেখা গেছে তারা তাদের ছোট ছোট ক্যাপিলারি এবং ভেনিউল আর্টেরিয়ল ডাইলেটেড হয়ে সার্কুলেশন অনেক বৃদ্ধি হয়েছে। সোয়ানা বাত এবং স্টিম বাত দুটোই মহা উপকারী, এবং আজকাল এই প্রযুক্তি সহায়তায় ন্যাচারোপ্যাথির এই সমস্ত ঘর বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি হচ্ছে, অনেকেই এগুলো ব্যবহার করে থাকেন। তবে এই ব্যবহার করার আগে জানতে হবে কে নিতে পারে, কে নিতে পারে না, কতক্ষণ নিতে হবে, হ্যাঁ, আগে পরে কি খেতে হবে, এর ভেতরে কোনো এক্সারসাইজ করা যায় না, এই সমস্ত ব্যাপার আছে। এসবগুলো বুঝে নিয়ে জেনে শুনে তবে এই বাত নেওয়া উচিত। আশা করি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটি টিপে রাখবেন, যাতে পরবর্তীকালে ভিডিও লোড হলে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়।